Hey guys, আমি স্বর্ণাভ পয়েন্ট ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ওমেন্স এশিয়া কাপ T20 2024-এর 12 নম্বর এবং যেটা হচ্ছে লাস্ট ম্যাচ ছিল টিমগুলোর মধ্যে তার ম্যাচগুলো নিয়ে। এবং গ্রুপ বি এর এটা 24শে জুলাইয়ের ম্যাচ ছিল, সেকেন্ড ম্যাচ এবং লাস্ট ম্যাচ ছিল। এবং শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ওমেন্স, শ্রীলঙ্কা ওমেন ভার্সেস থাইল্যান্ড ওমেনদের মধ্যে খেলা ছিল। তো এটা তো স্পষ্টই যে শ্রীলঙ্কা উঠে যেতই সেমিফাইনালে, কারণ তারা বেশ ম্যাচগুলো জিতে গেছে এবং এই ম্যাচটা তারা জিততো বা না জিততো নর্মালি উঠে যেত। তবে মালয়েশিয়ার অবস্থা কিন্তু একদমই খারাপ ছিল, তারা একটা ম্যাচও জিতেনি এবং এই ম্যাচটাও আমার মনে হয়েছিল হয়তো জিতবেও না। তো প্রথমে ব্যাটিং করতে নামাচ্ছে থাইল্যান্ড। আমি ভুল কথা বললাম, থাইল্যান্ডের কথা বলছে এখানে। তো থাইল্যান্ডরা কিন্তু একটা ম্যাচ জিতেছিল, মালয়েশিয়া কিন্তু একটা ম্যাচও জিতেনি। তারা যখন খেলেছিল হচ্ছে মালয়েশিয়ার মধ্যে, তারা মালয়েশিয়াকে হারিয়েছিল। তো এই ম্যাচটা কিন্তু একটা বেশ সুযোগ ছিল তাদের, কিন্তু এই ম্যাচটা তারা সুযোগটা সেভাবে ভালোভাবে কাজে লাগাতে পারেনি। তারা 20 ওভার খেলে 93 রান করে 7 উইকেটে। তারা হচ্ছে বুঝাথাম 0 রান করে, স্বর্ণা চৌধুরী স্বর্ণ চৌধুরী করে হচ্ছে 12 রান। কোন চারং কোন সরি একটা কঠিন নাম প্রচণ্ড, থিপ্যাকা করে হচ্ছে 13 রান এবং কোন চারেঙ্কাই করে হচ্ছে 47 রান। কাবিসা 2 উইকেট নেয়, চিনি এবং চামরি এবং সাথে সুগন্ধিকা এবং প্রিয়দর্শিনী প্রত্যেকে একটা উইকেট নেয়। জবাবে শ্রীলঙ্কা ম্যাচ 11.3 ওভারে 94 রান তুলে ফেলে। কাশ্মী করে 39 রান এবং চামারি করে 49 রান। তো ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল খেলা হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ, পরের সেমিফাইনাল পাকিস্তানের সঙ্গে খেলা হবে হচ্ছে শ্রীলঙ্কার। দেখা যাক ফাইনাল কে যেতে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা ম্যাচটা দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না।